আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু অরণ্য রান্নাঘর। আজ আমার আম্মু গরুর মাংস রান্না করবে। কুরবানির পরে আবারও বেশ অনেকগুলো মাংস রান্না করছে। আমার আম্মুর হাতে যে কোনো রান্নাই অনেক বেশি মজার হয়ে থাকে। সব থেকে ভালো হয় মাংস রান্নাটা। আজ যেহেতু গরুর মাংস রান্না করছে, তাই মাংস রান্নাটা কী যে মজার হবে সেটা ভেবে আমার মুখে পানি চলে আসছে। মাংস রান্না করার সময় হাঁড়িতে রান্না করাই ভালো। হাঁড়িতে মাংস রান্না করলে মাংসর টেস্টটা অনেক বেশি ভালো হয়। সবগুলো মাংস হাঁড়িতে উঠিয়ে নেওয়ার পর এখানে কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিতে হবে। পেঁয়াজ কুচিটা দেওয়ার পর এখানে বাটা মশলা দিয়ে দিচ্ছে। এখানে বাটা মশলার মধ্যে আছে রসুন বাটা, পেঁয়াজ বাটা, জিরা ও এলাচ বাটা, গোটা গরম মশলাটা এখানে বেটে ব্যবহার করা হয়নি। পরিমাণ মতো শুকনো মরিচের গুঁড়া দেওয়ার পর এবার আমার আম্মু স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছে। পরিমাণ মতো হলুদ গুঁড়া দিয়ে দিতে হবে। এখানে আমাদের সব ধরনের মশলা ব্যবহার করা হয়ে এসেছে। এবার আমরা পরিমাণ মতো তেল দিয়ে দেব। যেহেতু গরুর মাংসগুলো চর্বিযুক্ত আছে, তাই এখানে খুব বেশি পরিমাণ তেল ব্যবহার করার প্রয়োজন নেই। এখানে আমার আম্মু প্রায় 200 গ্রামের থেকে একটু বেশি পরিমাণ তেল ব্যবহার করছে। তেলটা দেওয়ার পর এবার আমাদের মাংসগুলো খুব ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে। ভালোভাবে নেড়েচেড়ে মশলাটার সাথে খুব ভালোভাবে মাংসটা কষিয়ে নিতে হবে। যেহেতু হাঁড়ির তুলনায় মাংসটা একটু বেশি আছে, তাই নাড়াচাড়া করতে একটু সমস্যা হচ্ছে। তাই আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে কমিয়ে নিয়ে তারপর আবার ফিরে আসছি। দেখুন, আমার আম্মু অনবরত নাড়াচাড়া করে মাংসটা বেশ অনেকটাই কমিয়ে নিয়েছে। জাল করার পর মাংসগুলো অনেকটাই কমে এসেছে। এবার অনবরত নাড়াচাড়া করে মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। যেহেতু মাংস থেকে অনেকটা পানি বের হয়েছে, তাই এক্সট্রা কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই। মাংস থেকে যে পানিটা বের হয়েছে, এই পানিতে মাংসটা আজকে খুব ভালোভাবে কষানো হয়ে যাবে। যে কোনো ধরনের মাংস রান্নার প্রকৃত স্বাদ আসে কষানোতে। ভালোভাবে কষিয়ে নিলে মাংস রান্নার স্বাদটাই বেড়ে যায়। কষানোর সময় অনবরত নাড়াচাড়া করে একটু সময় নিয়ে খুব ভালোভাবে মাংসগুলো ভেজে নিতে হবে। মাংসটা কষাতে কষাতে যখন মাংসের কালারটা চেঞ্জ হয়ে যাবে, তখন দেখলেই বোঝা যাবে মাংসটা কতটা স্বাদ হতে পারে। দেখুন, আমার আম্মু অনবরত নাড়াচাড়া করে মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছে। এবার আমার আম্মু কষানো মাংস উঠিয়ে রাখছে। যেহেতু কষানো মাংস খেতে অনেক বেশি মজার হয়ে থাকে, তাই আমরা সকলে মাংস রান্না করার সময় কষানো মাংস খেয়ে থাকি। তাই আমাদের সকলের জন্য এখানে এক বাটি পরিমাণ গরুর মাংস উঠিয়ে রাখছে। আমাদের মতো আপনারাও কি কষানো মাংস খেতে পছন্দ করে থাকেন? তাহলে সেটা অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন। আমার আম্মুর হাতের গরুর মাংস রান্নার রেসিপিটা আপনাদের কাছে যদি একটু ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার অনুরোধ রইল। দেখুন, মাংসগুলো উঠিয়ে নেওয়ার পর আবারও আমার আম্মু বেশ খানিকক্ষণ সময় মাংসগুলো নেড়েচেড়ে শুকিয়ে নিচ্ছে। নাড়াচাড়া করতে করতে যখন পানিগুলো অনেকটাই শুকিয়ে আসবে এবং হাঁড়ির সাথে লেগে লেগে যাবে, তখন আমাদের এখানে ঝোলের জন্য পানি দিয়ে দিতে হবে। ঝোলের পানিটা দেওয়ার আগে অবশ্য পানিটা আমাদের একটু গরম করে নিতে হবে, কেননা মাংসের স্বাদটা বাড়ানোর জন্য এখানে গরম পানি ব্যবহার করাই ভালো। কথায় আছে, মাংসের 80% স্বাদ নাকি নষ্ট করে দেয় ঠান্ডা পানি ব্যবহার করলে, তাই এখানে গরম পানিটা ব্যবহার করার চেষ্টা করবেন। পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে। উল্টে পাল্টে খুব ভালোভাবে নাড়াচাড়া করার পর কিছুক্ষণ জাল করে নিতে হবে। মাটির চুলোয় যে কোনো রান্নার স্বাদই দ্বিগুণ করে দেয়। আর মাংস রান্নার স্বাদ মাটির চুলোয় সব থেকে বেশি ভালো হয়ে থাকে। আর সেটা যদি হয় মায়ের হাতের রান্না, তাহলে তো আর কথাই হবে না। আমার কাছে মনে হয় পৃথিবীর সব মায়েদের হাতের রান্নায় সব সন্তানদের কাছেই বেস্ট মনে হয়ে থাকে। ঝোলের পানিটা দেওয়ার পর এবার অনবরত জাল করে নিতে হবে, ততক্ষণ পর্যন্ত না ঝোলটা অনেকটাই শুকিয়ে আসছে। মাঝে মাঝে আমাদের অবশ্যই কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করে দিতে হবে। নাড়াচাড়া করে জাল করে ঝোলটা আমাদের শুকিয়ে নিতে হবে। দেখুন, বেশ কিছুক্ষণ জাল করে নেওয়ার পর আমাদের মাংস রান্নাটা হয়ে এসেছে। আপনারা দেখে নিশ্চয় বুঝতে পারছেন আজকের গরুর মাংস রান্নাটা কতটা মজার হতে পারে। আজকের গরুর মাংস রান্নাটা এতটা বেশি মজার হয়েছে যে আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। গরুর মাংসের সাথে খাওয়ার জন্য আমার আম্মু আজকে চালের রুটি তৈরি করেছে। আমাদের গ্রাম অঞ্চলে যে কোনো আত্মীয় আসলেই মাংসের সাথে আমরা রুটি পরিবেশন করে থাকি, আর সেটা হয় চালের রুটি। এবার আমি পরিবেশনের জন্য এক বাটি মাংস উঠিয়ে নিচ্ছি। আমাদের ঝিনাইদহ জেলার ঐতিহ্যবাহী খাবার বলতে পারেন এই মাংসের ঝোলের সাথে চালের রুটি। সাদা ধবধবে চালের রুটির সাথে মাংস খেতে অনেক বেশি মজার হয়ে থাকে। ছোট বড় সকলে কিন্তু এই খাবারটা অনেক বেশি পছন্দ করে। আশা করছি আজকে আমার আম্মুর হাতের গরুর মাংস রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে পেজটি ফলো দিয়ে রাখবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই সবার জন্য অনেক বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।